নোয়াখালীতে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের উদাসীনতা ও সাধারণ মানুষের অসচেতনতা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও ঝুঁকি রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম। ফয়জুল, এই যে উদাসীনতার কথা, প্রশাসনের উদাসীনতার কথা বলছি, এটা কেন আসলে, কেন এখনো তারা সচেতন হচ্ছে না এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার এত অভাব কেন? তানিয়া, সিভিল সার্জন জেলা সিভিল সার্জন কার্যালয়ের গত 24 ঘন্টার যে সর্বশেষ নোয়াখালীর ডেঙ্গু পরিস্থিতির যে তথ্য আমি সরবরাহ করেছি, সেখানে চলতি বছর নোয়াখালীতে এখন পর্যন্ত 259 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। কিন্তু এখানে একটা স্বস্তির বিষয় হচ্ছে যে এই ডেঙ্গুতে কোনো এখনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ এখানে আমি নোয়াখালী 250 জেনারেল হাসপাতালে যে ডেঙ্গু ওয়ার্ড, সেখানে আমি খবর নিয়েছি এখনো 6 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। পাশাপাশি গত 24 ঘন্টায় নতুন করে 4 জন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আপনি যে বিষয়টি জানিয়েছেন যে এখানে নোয়াখালীতে প্রশাসনের যে উদাসীনতা এবং সাধারণ মানুষের যে এক ধরনের অসচেতনতার কারণে ডেঙ্গু পরিস্থিতির যে রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং এক ধরনের ঝুঁকি কাজ করছে, সেটি হচ্ছে যে নোয়াখালী যে পৌরসভা, সেখান থেকে বিগত 1 বছর যে বিগত 24-এর বন্যার পর থেকে এখন পর্যন্ত নোয়াখালীতে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সাধারণ মানুষেরও অভিযোগ যে পৌরসভা থেকে সে ধরনের কোনো পদক্ষেপ হাতে নেয় না। মানে পৌরসভার চতুর্দিকে এক ধরনের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পাশাপাশি যে এখান থেকে ডেঙ্গুর উৎপত্তি হয়, বিশেষ করে নলা নর্দমা, বিভিন্ন ডোবা, এসব জায়গাতেও এই যে ডেঙ্গুর যে লাভাগুলা ছড়িয়ে পড়ছে, সেখান থেকে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাবে। পাশাপাশি সাধারণ মানুষও এক ধরনের সচেতনতা দেয় যে বাসা বাড়িতে বিভিন্ন তাদের সেখানে যে অপরিষ্কার অপরিচ্ছন্নতা যে পানি জমে আছে, সেগুলো তারা পরিষ্কার করছে না। এই কারণেও সাধারণ মানুষের অসচেতনতার কারণেও ডেঙ্গু পরিস্থিতি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং হাসপাতালেও যে নোয়াখালী জেনারেল হাসপাতালে আমি দাঁড়িয়ে আছি, সেখানে নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। সেখানে এখন টিন ছেড়ে ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ হচ্ছে নোয়াখালী থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। তানিয়া।